কি ব্যাপার মহারাজ, আপনি সিংহাসন ছেড়ে এমন অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছেন যে? আর ঘুরপাক, আমার মাথাটা যে চক্কর খেয়ে 7 পাক হয়ে গেল তার বেলা। কি হয়েছে মহারাজ? যদি একটু বলেন তাহলে পাচনটা দিতে পারি। আসলে মহারাজের সময়টা ভালো যাচ্ছে না, তাই মনে হয়। এই যে জ্যোতিষী, একদম কথা বলবে না তুমি। মুখ ধুয়ে আসনি নাকি? আমার নাক কি তবে বন্ধ হয়ে আছে? থামো তোমরা। হ্যাঁ মহারাজ, চুপ করেই আছি। আহ, যা কুকর্ম করার তা তো করেই ফেলেছ। কুকর্ম কেমন ধরনের? মানছি তোমার বয়স হয়েছে, তাই বলে মহারাজের সামনে। আমার পাচনে কাজ দিয়েছে তাহলে। উফ, তোমরা আমায় ভুল বুঝছো। এই, সবাই চুপ করো তো। তখন থেকে ইয়ার কি হচ্ছে নাকি? চুপ চুপ চুপ, একদম চুপ। মহারাজ, কি হয়েছে একটু বলবেন কি? আর কি বলবো বলো তো গোপাল? যা হয়েছে বলুন না মহারাজ। এই রাজ্যোতিষী সব ভুলভাল গণনা করেছে। এখন আমি কি করি? বেশি তুমি খুলো না মুখ, নেমে আসবে কপালে দুঃখ। একদম চুপ করে বসে থাকো। জ্যোতিষী বলেছিল এই মাসে রানীমা কোনো রকম বায়না করবে না। তার মানে আবদার করেছেন, তাই তো? হ্যাঁ, 2 জোড়া কানের দুল। তারপর আর কি ভুল গণনা হয়েছে মহারাজ? এছাড়াও জ্যোতিষী বলেছিল যে এ মাসে রাজপ্রাসাদে কোনো কুটুম আসবে না। কিন্তু কুটুম আসছে, তাই তো? সে আর বলতে, অতিরিক্ত 7 জন আসছে। কত খাই খরচ। 7 জনের আসার যে কি গরজ। কে জানে। তারপর বলুন মহারাজ, থামবেন না। জ্যোতিষী বলেছিল যে এ মাসে আমার খাওয়ার প্রতি তেমন লোভ হবে না। কিন্তু আপনি আরো লোভী হয়ে গেছেন, তাই না? কি বললে মন্ত্রী? না মহারাজ, ভুল হয়ে গেছে। এখানে ওই জ্যোতিষীর দোষ। যা বাবা। জ্যোতিষী তুমি বলেছিলে আমাকে যে আমার জিভ দিয়ে এ মাসে কোনো রকম আজে বাজে কথা বেরোবে না। আমার কি দোষ? গ্রহ নক্ষত্রের ব্যাপার। থামো তো সকলে, আমার কথাগুলো শোনো। বলুন মহারাজ। আমার রসনা মেটানোর জন্য নানা ধরনের খাবার বানাতে গিয়ে প্রচুর খরচ হয়ে গেছে। বলো তো কেমন লাগে? ব্যথা লাগে মহারাজ, ব্যথা। একদম ঠিক কথা। জ্যোতিষী, এমন তো তুমি করো না। মন্ত্রী, তুমি জোর করে ছাদে নিয়ে এলে। দেখাও কোথায় গ্রহ নক্ষত্রের এদিক সেদিক ঘটেছে। এভাবে কি দিনের বেলা এসব বোঝা যায়? আর তাছাড়া এই গ্রীষ্মের সকালে ছাদে এসে কিন্তু মন্দ লাগছে না। আহা, কি সুন্দর গ্রীষ্মের সকাল। মন বলছে জ্যোতিষীর কি সমস্যা জিজ্ঞাসা করো গোপাল। হ্যাঁ, করি। বলো কি সমস্যা? বলছি, আজ সভাটা সবাই মিলে ছাদেই করা হোক। সাধু সাধু সাধু। বলো জ্যোতিষী, বলো। চুপ করে কি লাভ? আগে আমার রাত্রে আজকাল ঠিকভাবে ঘুম হয় না। কেন? বদহজম? রাজ্যের বৈদ্য হয়ে তুমি করছোটা কি? মন্ত্রী মশাই, একটু চুপ করুন না। আমার দুরাবস্থার কথা কেবল আমিই জানি। আপনার কি হাতের জল শুকোচ্ছে না? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? আর কি বলবো মহারাজ, গত 2 মাস দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে। ওই জন্যই তোমার রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক। আর যত ভুল করছো গণনাতে। তা ঠিক কি ধরনের দুঃস্বপ্ন দেখেছো? কেন, তুমি জেনে কি করবে গোপাল? দেখেই না শুনে কান তো আছেই। এই তো দেখছি, কোনোদিন সাপ, কোনোদিন কুমির, কোনোদিন ভূতে দুঃস্বপ্নে তাড়া করছে। না, দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া সত্যি খুব বাজে ব্যাপার। হ্যাঁ, তাও আবার এসব ওই বাঘ, সাপ, ভূত। যত আজে বাজে কথা। মন্ত্রী মশাই, একটু থামুন। দয়া করে মুখে কুলু পাটুন। এই বৈদ্য, আছে নাকি কোনো বিশেষ পাঁচন? আগে না রাজন। মন্ত্রীকে তো জিজ্ঞাসা করে কিছু লাভ নেই। 4-5টা বাজে কথা বলবে সেই। গোপালেই আস্থা রাখুন মহারাজ, সেই করবে সমাধান দুঃস্বপ্ন বিভ্রাট। কি হে গোপাল, কিছু বলো, কারণ আমারও তো ভয় আছে দুঃস্বপ্নের ব্যাপারে। মহারাজ কি শুধুই দুঃস্বপ্নে, এছাড়া এমনিতেও তো ভয় পান? আপনার মুখেই শুনেছি দিয়ে নিজের 2 কান। ঠিকই বলেছ। আমার আবার চোর ডাকাতে খুব ভয়। বলো গোপাল, উপায় বলো। কি শুনলাম? মহারাজ চোর ডাকাতদের ভয় পান? দুঃস্বপ্ন কাটানোর সেরা উপায় হলো নিজের মনের জোর আনা। যদি ঘুম ভেঙেও যায়, তাহলে নিজের মনকে বোঝাতে হবে যে ওটা দুঃস্বপ্ন।
একদম ঠিক বলেছে গোপাল, মনের জোর না এলে দুঃস্বপ্ন জেঁকে বসবে। জ্যোতিষী, দিনখানেকের ছুটি নিয়ে তুমি বরং আরাম করো বাড়িতে। ঠিক বলেছেন মহারাজ। জ্যোতিষী, তুমি কদিন আরামই করো বাড়িতে, কেমন? তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ ভালোই করেছেন জ্যোতিষীকে কদিন ছুটিতে পাঠিয়ে। সত্যি দুঃস্বপ্নের জেরে মানুষটা একদম দিশেহারা হয়ে গিয়েছিল। ওহে সভাকবি, এই দুঃস্বপ্ন, ভয় পাওয়া এসবই দূর করা যায় নিজের মনের জোরে। যারা সেটা পারে না তারাই রাত দিন এসব নিয়ে ভাবতে থাকে। হ্যাঁ, আর এর ফলটা কাজের ক্ষেত্রে পড়ে। বাড়ছে রোদ, চলো এবারে এগোই গুটি গুটি, না হলে আরো তাপ দেবেন। সূর্য মামাটি কি, এটাই তো বলতে সভাকবি। আচ্ছা গোপাল, তুমি কখনো দুঃস্বপ্ন দেখোনি? আলবাত দেখেছি, তবে সবার থেকে একটু আলাদা। কেমন শুনি? স্বপ্নে দেখি আমি ওই মাছের মুড়ো, মুরগির ঠ্যাং, পাঠার চর্বি খাচ্ছি, কিন্তু বাস্তবে ঘুম ভাঙলে দেখি বউ ওই ভাত আর আলু সেদ্ধ করেছে। এটা কি কম ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলো তো? যাক, আসি হে, আবার দেখা হবে। রাজ্যতীষীর বেলায় ছুটি দিল মহারাজ, আর আমি কিনা মন্ত্রী হয়েও 2 মাস আগে ছুটি তো পাইনি, উপরন্তু আমায় নিয়ে বিদ্রুপ হয়েছিল। আমি ছাড়বো না মহারাজকে, আমি ছাড়বো না। আমাকে সেই দিন কি ব্যাপার মন্ত্রী, তোমার এমন আলু থালু অবস্থা কেন? গিন্নি মেরেছে নাকি? দেখুন মহারাজ, ইয়ার্কির একটা সীমা আছে। গোপালকে থামতে বলুন। কি হয়েছে তোমার সেটা তো বলো। আমি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। কি দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন? হ্যাঁ মহারাজ, ভয়ে আমার সারা রাত সেই জন্য ঘুম হয়নি। তা আপনি কি কচি খোকা যে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছেন? জানেনি যখন স্বপ্ন, তাও আবার বাজে, অত গুরুত্ব না দিলেই হয়। মহারাজ, আমার অবস্থা খুবই খারাপ। পেট যে খারাপ হয়নি এই ঢের। কি 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 স্বপ্ন দেখেছো শুনি? আমি স্বপ্নে দেখেছি আমার বাড়িতে ডাকাত পড়েছে, সব কিছু তারা লুট করে নিচ্ছে মহারাজ। আহা, মন্ত্রীমশাইয়ের কত কষ্ট করে সরানো মোহরের বস্তাগুলো। গোপাল, গোপাল বেশি বাড়াবাড়ি করো না। আহ, আরে থামো থামো, তারপর কি হলো? তারপর ডাকাতদের ডাকাতিতে অতিষ্ঠ হয়ে আমি গিন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে নিজে পালিয়ে গেলাম। হ্যাঁ, বাবা রে, মন্ত্রীমশাই বৌঠানকে দাঁড় করিয়ে ডাকাতদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন? বাবা গো, আপনি খুবই সাহসী। সে তো আমি বরাবরই। সত্যি তো তা মন্ত্রী, তুমি নিশ্চয়ই প্রাণ ভয় ছুটছিলে। হ্যাঁ মহারাজ, ছুটতে ছুটতে পাননি তো ব্যথা? তাহলে জানান সে কথা। পায়ে খুব ব্যথা, হাঁটতেও পারছি না ঠিকঠাক। এক কাজ করুন মন্ত্রীমশাই, স্বপ্নের ব্যথা যখন বাস্তবে ফিরে এসেছে তখন সেই ব্যথা আবার স্বপ্নে ফিরিয়ে দেওয়াও সম্ভব। কি করে? করে মন্ত্রীমশাই ছুটুন, তাহলেই সব ব্যথা সেরে যাবে। ঠিক ঠিক, ছোট মন্ত্রী ছোট, তুমি বরং ছুটতে থাকো। এই গরমে মহারাজ ছুটবো? হ্যাঁ হ্যাঁ, একদম, চলো চলো। মন্ত্রীমশাই, আপনার স্বপ্নের অনুভূতি আনতে আমরা না হয় ধনী দেব। আরে রে 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 রে, মন্ত্রীকে ধর তেড়ে মেরে। আমি আর পারছি না। বাঁচান মহারাজ, বাঁচান, বাঁচান মহারাজ। ছোট ছোট, পরে এক গ্লাস আমের শরবত খেয়ে নিও। আমরা হলাম ডাকাত। মন্ত্রীকে ধরবো ঠিক খাপাত। আরে রে 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 রে। কি ব্যাপার, সেই এসে থেকে শুয়ে আছো? ভাবছি ভাবছি কি ভাবছো একটু শুনি। একখানা চিঠির কথা। কাকে? কে চিঠি পাঠালো গো? আরে আমি পাঠাবো। চিঠিটা আসলে তুমি মহারাজকে পাঠাবে। কে? আমি চিঠি পাঠাবো? তাও আবার মহারাজকে? এইসব কি বলছো? গিন্নি গিন্নি গিন্নি, এই চিঠি পাঠানোটা একটা পরিকল্পনা, বুঝলে? তা তা আপনার পরিকল্পনাটা এবার শুনি শুনি শুনি। হুম 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 হুম। আরেকটু গুছিয়েই বলছি গিন্নি। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন?
বাবা ভয় হচ্ছে রানী। কিসের ভয় মহারাজ? বয়স হয়ে যাচ্ছে তো। বয়স তো হবেই, কেউ কি আজীবন তার যৌবন ধরে রাখতে পারে মহারাজ? কিন্তু তুমি তো আছো একদম সেই প্রথম দিনের মতো। আপনার সঙ্গে আর মস্করা করা গেল না মহারাজ। আরে এইটাই তো জীবন। শুনলাম আপনি রাজ জ্যোতিষীকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন মহারাজ। হ্যাঁ, বয়সের জেরে দুঃস্বপ্নগুলোকে সে বড়ই সত্যি সত্যি ভেবে নিচ্ছিল। এইটাই তো ব্যাপার, বয়স হলে কখন কি যে হয়। বড় চিন্তা হচ্ছে এসব ভেবে। অহেতুক ভাববেন না মহারাজ, আমি পাশে আছি। যা হবে দুজনে মিলে কিছু একটা উপায় বার করে ফেলবো মহারাজ। এছাড়াও আমাদের পাশে আমার সভাসদরা তো আছেই। বাকিদের কথা জানি না, তবে গোপাল থাকবেই থাকবে। ও মা গো, কি হলো কি হলো? আহ জিভে কামড় খেলাম। নিশ্চয়ই কেউ নাম করছে। হ্যাঁ, বদনাম না সুনাম কে জানে। বদনাম হলে মন্ত্রী মশাই, আর সুনাম হলে মহারাজ বা রাজ্যবাসীরা। আমরা কি একবার মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আসবো দাদু? দেখেছো গিন্নি কেমন সব তৈরি হয়ে গেছে। তাই তো দেখছি, তোমায় ওরা যে বড্ড ভালোবাসে। আরে বাসবো না, দাদুও তো আমাদের কত ভালোবাসে। তোদের দিদা আজ আলুর দমটা বেড়ে রেঁধেছে, তাই সবাই মন দিয়ে খা। কাউকে এখন ভাত ছেড়ে উঠতে হবে না। হ্যাঁ, দেখো মা, এইভাবেই যেন গিন্নি আর এই নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। বাবা, এই মাঝ রাতে কি আর ভালো লাগে সব লিখতে। আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। এই চিঠিতে কি লিখতে হবে? কবে রাজবাড়িতে ডাকাতি করতে যাবে? ওরে বাবা, আমায় কি এখন তবে তবে ডাকাত সাজতে হবে? গত 2 মাস আগে মনে আছে, ডাকাতের দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে মহারাজকে বলেছিলাম বলে ওরা তোমায় নিয়ে মজা করে সারা মাঠ ময় দৌড় করিয়েছিল। আজ শুনেছি মহারাজের ডাকাতে ভয়, তাই তোমায় দিয়ে ইচ্ছে করে ডাকাতের ভাষায় একখানা কড়া চিঠি পাঠিয়ে মহারাজকে নাস্তানাবুদ করব। ও, তাই তোমার হাতের লেখা যাতে বুঝতে না পারে সেজন্য আমায় দিয়ে লেখাচ্ছ, তাই তো? একদম ঠিক। কিন্তু আমি তো অনেক বানান ভুলে গেছি। আরে আমি সব বলে দেব। তাহলে বলো, এই বানানটা বলো, এই বানানটা। হা রে 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 রে। মহারাজ, রানীমা, ডাকাতের চিঠি এসেছে। ডাকাতে চিঠি? কি কি বলিস রে তুই? শিগগিরই দিয়ে দেখি চিঠিখানা। কি হলো মহারাজ, এমন চুপ করে রইলেন? কি লেখা আছে? আসছে শনিবার অমাবস্যা তিথিতে ডাকাতরা আমার প্রাসাদ লুট করতে আসবে। আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব মহারাজ, পুরো নিঃস্ব। এখানে লেখা আছে, পুরোপুরি নিঃস্ব হতে না চাইলে ওই নির্দিষ্ট দিনে রাত্রি 1 প্রহরের সময় পিছন দিকের বট গাছের নিচে 40 বস্তা মোহর রেখে আসতে। কি করবেন তবে মহারাজ? সেটাই তো ভাবছি। হাতে আর 3 দিন সময়। পেয়াদাকে পাঠিয়ে শিগগির একবার গোপালকে খবর দিন মহারাজ। গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে শিগগির একবার বাইরে আসুন। মহারাজ ডেকে পাঠিয়েছেন, খুব বিপদ। বলিস কি রে, হলো কি? ডাকাতের চিঠি এসেছে। এই তো গোপাল এসেছো। এই দেখো না, ডাকাতে চিঠি এসেছে। লিখেছে, শনিবার রাত্রি 1 প্রহরে 40 বস্তা মোহর না দিলে ওই দিনই মাঝ রাত্রে ডাকাতি করে আমাদের নিঃস্ব করে দেবে। কি হবে গোপাল? আমি আছি, চিন্তা করবেন না মহারাজ। সবার আগে দেখতে হবে এটা সভাসদদের কারুর কাজ কিনা। কিভাবে বুঝবে? হাতের লেখা দেখে। মহারাজ, আজকে বেতনের দিন, সবাইকে বলবেন স্বাক্ষর করে বেতন নিতে। এইটাই নতুন নিয়ম।
ভেবেছিলাম ঠিক তাই। স্বাক্ষর করে বেতন নিতে হলো। আসলে গোপাল হাতের লেখা মেলাবে। বেশ হয়েছে, বুঝুক ঠেলা। গোপাল, হাতের লেখা কি মিলল? না মহারাজ, বিজ্ঞানীও তো দেখলো। হ্যাঁ মহারাজ, কারোর হাতের লেখার সাথেই চিঠির লেখাটা মিলছে না। তবে কি সত্যি ডাকাতের চিঠি? মনে হচ্ছে, তবে আমরা আছি, ভয় নেই মহারাজ। কি করব গোপাল? কাল সকালেই বলছি মহারাজ, আজ একটু চিন্তা করে নিই। এই ঘটা, তুই আর বটা মিলে। 1 মিনিট, বটা যেতে পারবে না, শরীর খারাপ। আচ্ছা বেশ, তুই আমার সাথে এই শনিবার ডাকাত সেজে রাত্রে রাজপ্রাসাদের পিছনের বটতলায় যাবি। মোহরের বস্তা তুলতে হবে। বাবা, এমনি চোর হচ্ছে না, আবার ডাকাত। শোন, বাজে বকিস না, মনে রাখবি কি বললাম। তা মহারাজ কি এমনি এমনি আপনাকে মোহর দেবেন? ডাকাতের ভয় দেখিয়েছি, বলেছি 40 বস্তা মোহর না রাখলে রাজবাড়ি নিঃস্ব করে দেবো ডাকাতি করে। হ্যাঁ, আপনি কি করে জানছেন? হ্যাঁ, উনি মোহর রাখবেনই? এইটুকু চিনি মহারাজকে। আপনাকে ডাকাত সাজলে কেমন লাগবে? এই মেলা বকিস না তো, যা এখন যা। বলো বলো গোপাল, কি করব তাহলে? মহারাজ, আপনি 40 বস্তা মোহরই রেখে দেবেন বটগাছের নিচে। 40 বস্তা মোহরই রেখে দেব? হ্যাঁ, ঝুঁকি তো নিতেই হবে মহারাজ, হাতের লেখা দেখে তো চেনাই গেল না। আর তারপর যদি ডাকাত না ধরা পড়ে? আশা রাখুন মহারাজ, এখনই এসব ভাববেন না। এত সকাল সকাল ডাকলে কেন দাদু? কোনো কাজ আছে নাকি? কে গো দাদু? এই তাড়াতাড়ি বলো, মেলা রান্না বাকি আছে। হ্যাঁ, কাল বাদে পরশুদিন রাত্রে রাজবাড়ির বাইরে আমাদের সবাইকে ডাকাত সেজে বুদ্ধির জোরে ডাকাতের মোকাবিলা করতে হবে। আমাকেও যেতে হবে নাকি? গিন্নি, তোমার গলাতে হারে রেড়ে শুনলে আসল ডাকাতি অজ্ঞান হয়ে যাবে। দিদা হবে সর্দারনি। তাহলে সবাই প্রস্তুত তো? হ্যাঁ। বাবা গো, এত বড় বড় দুখানা গো, দুখানা পাগড়ি। শনিবার ডাকাত সাজবো না, সেই জন্যই তো ওগুলো নিয়ে এলাম। তোমার আর ঘটার না? হ্যাঁ, তোমায় ডাকাত সাজলে ভালো লাগবে। সেইটা ওই দিন তুমিই তো বলবে গিন্নি। দূর, তুমিও না। খুব চিন্তা হচ্ছে রানী। আর তো একটা দিন বাকি। গোপাল আছে মহারাজ, কিচ্ছু ভাববেন না। বলছো? গোপাল আছে যখন, তখন দেখবেন সব সব ঠিক হয়ে যাবে। গিন্নি, তুমি সামলে দেখো, পড়ে যেও না। আমি তো ভাবছি কখন হুঙ্কার দেবো। হ্যাঁ, থামো থামো থামো, আমার পিলে চমকে যাবে। সবাই চুপ, দূরে দুখানা ছায়া দেখা যাচ্ছে। মাত্র দুখানা? ওর চিৎকার। হ্যাঁ, চুপ, এখন না, আগে দেখি, কাছে আসো। নে নে, ঝপাঝপ তোল, ঝপাঝপ তোল। ওরে বেটা, মন্ত্রী আর ঘটা ডাকাত সেজেছে। দাদু, লাফাবো মন্ত্রীর গায়ে? গিন্নি, হুঙ্কার দাও। ন্যাপলা, মন্ত্রীর মাথায় লাফা। আমি ঘরটাকে দেখছি। আমি মোহর। ওরে বাবা, তো মেয়ে ডাকাতের গলা বলে মনে হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কে পড়লো মাথায়? কোন ডাকাত? ও ওরে বাবা রে, আমার মাথায়ও কেট দিল গাঁটটা। ওরে বাবা রে, ছাড় ছাড় ছাড়। ওরে বাবা, ছাড় ছাড়। ওরে বাবা রে, এতে সত্যি সত্যি ডাকাতের দল। হ্যাঁ, আমি পালালাম, আমি পালালাম। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দেখি কে তোমরা? আবার বাচ্চাদের মতো খাটো ডাকাত আছে। কিন্নিকে দিয়ে চিঠি লেখালাম, তাহলে আসল ডাকাতদের খবর দিল কে? ওরে বাবা, ওরে বাবা, বাঁচাও বাঁচাও। দরজা খুলুন মহারাজ, মহারাজ বাঁচান, দরজা খুলুন মহারাজ। কি মন্ত্রী, তুমি এখন?
এমন বেশে নকল গোফে? বাঁচান বাঁচান মহারাজ, বাঁচান, আমার ডাকাতের দল তাড়া করেছে মহারাজ। আহ, তুমিও তো ডাকাতের মতোই সেজেছ দেখছি। মাফ করবেন মহারাজ, মাফ করবেন। আমি স্ত্রীকে দিয়ে চিঠি লিখিয়ে ডাকাত সেজে আপনার মোহর নিতে এসেছিলাম মহারাজ। ছি মন্ত্রী, ছি। এসে দেখি সত্যিকারের ডাকাতের দল। তোমরা কারা? তোমাদের হাতেও তো মোহর রয়েছে দেখছি। আর প্রাসাদে ঢুকে ডাকাতি করো না। মহারাজ, এই নিন আপনার সব মোহরের বস্তা। গোপালের গলা মনে হলো। হ্যাঁ মহারাজ, আমি গোপাল, আর এরা হলো আমার সাঙ্গপাঙ্গরা, অর্থাৎ আমার স্ত্রী আর নাতি নাতনিরা। গোপাল, তুমি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি। আপনি ডাকাত সেজে এসেছিলেন, তাই আমিও ডাকাত সেজে আপনার ডাকাতি রুখলাম। ও, কাঁটা দিয়ে কাঁটা তোলা আর কি। এই মন্ত্রী, তুমি সারা কৃষ্ণনগর নাক দেবে আর বলবেন আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি, আমাকে কেউ ভয় পেও না। আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি, আমাকে কেউ ভয় পেও না। আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি গো, আমাকে কেউ ভয় পেও না।